আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে বললেন প্রধান উপদেষ্টা। ভোটের গাড়ির উদ্বোধন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিগত ৩ নির্বাচনের আস্থাহীনতা কাটবে বলে সিইসির আশা। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয় মন্তব্য। কুয়েতে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন। রক্তদানের মতো মানবিক কর্মসূচি সহ নানা আয়োজন। এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড, ইতিহাসের রক্তক্ষয়ী সময় বলে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলোর নিন্দা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিগত ৩ নির্বাচনের আস্থাহীনতা কাটবে। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয় এবং ভোটের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা তত ভালো হবে বলে মন্তব্য করেছেন তিনি। পোস্টাল ভোটের ব্যালট ও আনুষঙ্গিক প্রস্তুতির জন্য নিয়োজিত সংস্থা তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, দেশবাসী নির্বাচন চায়, ইসির প্রতি মানুষের আস্থা আছে, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সব ভয় কেটে যাবে। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে পোস্টাল ভোট মডেল হয়ে থাকবে। পোস্টাল ব্যালট নিবন্ধন সিস্টেমের অসুবিধা ও সাইবার অ্যাটাক হয়েছে, তবে বিশেষজ্ঞরা সমাধান করেছে বলেও উল্লেখ করেন সিইসি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিজেপি বিভাজন করছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন রেখেছেন, মণিপুর, মিজোরাম কিংবা অন্যান্য জায়গায় কেন এসআইআর হয় না? কেনই শুধু বাংলায় বিভাজনের রাজনীতি? বিস্তারিত দেখুন ইথিলা কবির প্রমাণ প্রতিবেদনে। আমার মায়ের যদি আপনি জন্ম কার্ড চান আমি দিতে পারবো না, তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বলে বিজেপি বিভাজন করছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন রেখেছেন, মণিপুর, মিজোরাম কিংবা অন্যান্য জায়গায় কেন এসআইআর হয় না? কেনই শুধু বাংলায় বিভাজনের রাজনীতি? মমতা ব্যানার্জি বলেন, তখনকার বাবা মায়েদের সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? স্কুলে কতজন পড়াশোনা করতেন? কতজনের বাবা মা ঠাকুরদাদার সার্টিফিকেট আছে? আমার মায়ের জন্ম কার্ড যদি চান আমি দিতে পারবো না, কারণ আমার বাবা মা বাড়িতেই ডেলিভারিতে জন্মেছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখাতে পারবেন? এসব তো লুকিয়ে ডুপ্লিকেট দেখাচ্ছে। ওরা পারে না এমন কোনো কাজই নেই। একটা ডুপ্লিকেট ফেক প্রশংসাপত্র বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাবো না। বড়দিন আসছে, আমরা কেক বানাবো, সেই কেক খেয়ে বিজেপিকে হজম করব। একটা ডুপ্লিকেট কেক বানাতে তো 1 সেকেন্ড, কিন্তু আমরা তো কেক বানাবো না, বড়দিন আসছে কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিয়ের পর অন্য বাড়িতে গেলে বানানে ফারাক হলেও নাম বাদ যাচ্ছে।
এর অধিকার কে দিল? তিনি বলেন, একজন ভোটার 2002 সালে কোন ঠিকানায় ছিলেন, আজ সেই ঠিকানায় নেই, থাকবেন কি করে? তিনি তো অন্য ওয়ার্ডে চলে গিয়েছেন। বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, কেউ পদবি পরিবর্তন করে, কেউ করে না। যারা পরিবর্তন করেছে তাদের আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। কোন কারণে? তারা বৈধ ভোটার। কেউ বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় রশ্মি দিয়েছে। বাংলায় যেটা আ, ইংরেজিতে সেটা ডবল এ হয়। একটা হকার, দোকানদার, একটা গরিব মানুষ, বস্তির মানুষ, একটা মহল্লার মানুষ, কলোনির মানুষ তোমার ইংরেজির বুঝবে কিভাবে? বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডবল এ হয়। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে? সব ইংরেজিতে। একটা কলোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা? এ সময় তিনি দলিত, মধুয়া সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন। এর আগে অনুপ্রবেশকারী ইস্যু সামনে এনে বাংলাদেশকে তোপ দাগান ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদেরকেই তৃণমূলের পছন্দ। ওরা গোব্যাক অনুপ্রবেশকারী বলে না, গোব্যাক মোদী বলে। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কলকাতার নেতাজি ইন্ডোরের নির্বাচন সভায় বিজেপিকে পাল্টা তোপ দাগালেন। মহান বিজয় দিবসের 54তম বার্ষিকী এবং তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে কুয়েতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দূতাবাস। ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ আয়োজনে হয়েছে রক্তদান কর্মসূচি, যা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ। বাংলাদেশের মহান বিজয় দিবসের চেতনা, মানবিকতা, সংহতি ও সহানুভূতির প্রতিফলন ঘটল কুয়েতে। বাংলাদেশ দূতাবাস ও ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ উদ্যোগে শুক্রবার জাবরিয়ার সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজন করা হয় বৃহৎ রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ইউএন হ্যাবিটেট কুয়েতের প্রধান ডক্টর আমিরা আল হাসান। 300-এর অধিক প্রবাসী বাংলাদেশি এই কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে তারা ব্লাড দিচ্ছেন এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে একটা উজ্জ্বল ভাবমূর্তি উপস্থাপন করছি কুয়েতবাসীর কাছে, যে বাংলাদেশিরা এখানে শুধুমাত্র যে কাজ করছে তাই না, তাদের সমাজের জন্য তারা অবদান রেখে যাচ্ছে। আর আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি আমাদের যে একজন জুলাই অভ্যুত্থানের যে নায়ক, একজন আমাদের পলিটিক্যাল লিডার ওসমান হাদি, তার মৃত্যুর উপলক্ষে আমরা 1 মিনিট শোক পালনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু করি এবং আমাদের এই অনুষ্ঠানে কুয়েতস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেছেন। রক্তদাতাদের অনুপ্রাণিত করা ও রক্তদান কর্মসূচিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আফগানিস্তান, মিয়ানমার, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। Today we gather to celebrate the 54th anniversary of the Victory Day of Bangladesh and also the Youth Day, in which we want to highlight and raise awareness of the importance of blood donation, especially of rare blood types. And this simple action actually helps in saving lives, especially when it comes to rare blood types. And this also helps in raising the resilience of cities through raising the general public health of the residents of cities, which will uplift economies of the urban places and raise also sustainability of these urban areas. কর্মসূচিতে প্রায় 300 জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। মানবিক এই উদ্যোগ বিজয় দিবসের চেতনাকে প্রবাসেও নতুন মাত্রায় তুলে ধরেছে বলে মনে করছেন প্রবাসীরা। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। বাংলাদেশ দূতাবাস দোহাতে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 পর্বে অনুষ্ঠানের প্রথম অংশে দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গর্ব স্বদেশ প্রতিপাদ্যের উপর আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সভাপতিত্ব করেন। দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিতা ও গান পরিবেশন করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সবার জন্য একটি নৈশভোজের আয়োজন করা হয়। সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর করার হার অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে সৌদি আরবের ইতিহাসের রক্তক্ষয়ী সময় হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভের দেয়া তথ্য অনুযায়ী 2025 সালে সৌদি আরবে অন্তত 347 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল 345। মৃত্যুদণ্ড প্রাপ্তদের অর্ধেকের বেশি বিদেশি, তাদের মধ্যে পাকিস্তান, মিশর ও জর্ডানের নাগরিক রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সৌদি আরবে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। অবিলম্বে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত মরিস টিডবল বিঞ্জ। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে মর্যাদাপূর্ণ কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সেলেন্স ক্লাসে ভূষিত করেছে সৌদি আরব। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, রোববার রিয়াদে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সে সময় সৌদি পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে এসপিএ। ভেনেজুয়েলা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাংকারকে ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন অভিযান জোরদার করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্র দুটি তেল ট্যাংকার জব্দ করেছে। একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ বলেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুতের দেশ ভেনেজুয়েলার অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের সম্পদ লুটের চেষ্টা করছে। তেল ট্যাংকার জব্দকে চুরি ও অপহরণ বলছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের চেস্টার কাউন্টির লংউড বোটানিক্যাল গার্ডেন প্রকৃতিপ্রেমীদের কাছে অবসর কাটানোর এক আকর্ষণীয় জায়গা, যেখানে প্রকৃতি তার রূপের ডালি নিয়ে সাজিয়ে অপেক্ষা করে দর্শনার্থীদের জন্য, আর তা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। যুক্তরাষ্ট্র থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। এই কর্মব্যস্ত জনারণ্যে এক টুকরো প্রশান্তির জন্য লংউড বোটানিক্যাল গার্ডেন উপযুক্ত জায়গা। 1100 একর আয়তনের এই বোটানিক্যাল গার্ডেনে অসংখ্য বিলুপ্তপ্রায় ও বিরল গাছপালা রয়েছে। নির্জনতায় শান্তিতে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য আদর্শ জায়গা এই বোটানিক্যাল গার্ডেন। এই উৎসবের মৌসুমে লংউড বোটানিক্যাল গার্ডেন সেজেছে অন্যরকম সাজে। দিনের আলো নিত্যেই বর্ণের আলোকসজ্জায় সেজে ওঠে পুরো গার্ডেন, আর তা দেখে অন্যরকম এক ভালো লাগার ঢেউ খেলা করে দর্শনার্থীদের মনে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রসিদ্ধ এই বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ ঝর্ণার নৃত্য। সুরের তালে তালে ঝর্ণার পানি বিভিন্ন ভঙ্গিতে নেচে ওঠে। বাহারি আলোর ঝলকানিতে ঝর্ণার পানির নৃত্যকলা দর্শনার্থীদের মনে ভিন্ন রকম আবেশের সৃষ্টি করে। এই বোটানিক্যাল গার্ডেনের গ্রিন হাউস অংশটি প্রকৃতি প্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়। একঘেয়েমি কাটানোর জন্য এখানে গান শোনার ব্যবস্থা আছে। উৎসবের মৌসুমে আলোর ঝর্ণাধারায় স্নাত হয়ে দর্শনার্থীরা ফিরে যান একরাশ সুখ স্মৃতি নিয়ে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই। সংবাদ শেষ করব প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে বললেন প্রধান উপদেষ্টা। ভোটের গাড়ির উদ্বোধন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিগত 3 নির্বাচনের আস্থাহীনতা কাটবে বলে সিইসির আশা। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয়, মন্তব্য। কুয়েতে 54তম মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের উৎসব 2025 উদযাপন। রক্তদানের মতো মানবিক কর্মসূচি সহ নানা আয়োজন।
এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড ইতিহাসের রক্তক্ষয়ী সময় বলে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলোর নিন্দা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।